নিয়েই গাভী চড়িয়ে দেব। অশ্বিনী চিন্তন করলেন, পাগল এসেছে আমার গাভী চড়াতে। অশ্বিনী বলছেন, মহানন্দ পাগলকে তুমি পারবে তো? মহানন্দ পাগল তিনি কি বলছেন জানেন? সাক্ষাৎ আমার হরিচাঁদ ঠাকুর কি বলছেন, ওরে অশ্বিনী, আমি এক গাভী চড়াতে ছাড়া তো আর কোনো কর্ম শিখি নাই, এই তো শিখেছি আমি। তুই যা ঠাকুর বাড়িতে, আমি তোর গাভীকে চড়িয়ে দেব। অশ্বিনী বলছেন, গাভীর দড়ি ছেড়ে দিলে পরের ক্ষেতের ধান খেয়ে যাবে, পরের ফসল নষ্ট করে দেবে। মহানন্দ পাগলে বেশি আমার ঠাকুর বলছেন, আমি গাভীর দড়ি ধরে থাকবো। আর অশ্বিনী তিনি কি করেছেন, ওই দলে দলে জাহাজে ডাঙ্কা নিশানি নিয়ে হরিবোল বলতে বলতে ছুটেছে ওড়াখান্দ, আর সকলের সঙ্গে সঙ্গে ছুটেছে। আরে জানে না বাবা, মুখে হরিবোল বলতে বলতে যাচ্ছে, আসেন আজকের অশ্বিনী কেমন ভাবে সেই ঠাকুর বাড়িতে যাচ্ছে। আরে জানে না বাবা, এক এক করে অশ্বিনী ঠাকুরের বাড়িতে প্রবেশ করে গুরুচাঁদ ঠাকুরের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। আর সাষ্টাঙ্গে প্রণাম করার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তিনি বলছেন, অশ্বিনী, ওরে অশ্বিনী, আজকের আমি তোর কাছে কিছু চাই, তুই কি আমাকে দিবি? আজকের ঠাকুরই তিনি যাচ্ছেন ভক্তের কাছে। ঠাকুরই তিনি যাচ্ছেন ভক্তের কাছে। অশ্বিনী দুই হাতে জোড় করে বলছেন যে পিতা যদি সন্তানের কাছে কিছু চান, তো সন্তান কি না দিয়ে থাকতে পারে? অশ্বিনী মনে মনে চিন্তন করছেন যে বাবা ঠাকুর, আপনি যদি আমার প্রাণ চান আমি প্রাণে দিয়ে দেব। কি চান তা জানেন? অশ্বিনী কি কি বলছেন, এ অশ্বিনী, আজকের পরের থেকে আর তুই কোনদিন উড়াখান্তি আসবি না। আজকের থেকে তুই আর কোনদিন উড়াখান্তি আসবি না। সবাই ভক্তগণ ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, ঠাকুর কি বলছে? ওরে ঠাকুরের, ওরে অশ্বিনী তো প্রাণী ঠাকুর বাড়ি, অশ্বিনীর প্রাণী ঠাকুরের বাড়ি। আর ঠাকুর বলছে, এই সংসারের সব কাজকর্ম ছেড়ে দিয়ে সারাদিন ঠাকুর ঠাকুর করতে থাকে, সারাদিন আমার ঠাকুর ঠাকুরই ডাকতে থাকে। তুই আর কোনদিন
ওরা কান্দি প্রবেশ করবে না। অশ্বিনী দুই হাতে জোরে করে বলছেন, ঠিক আছে, তাহলে আমি মন্দিরে অন্তিম প্রণাম দিয়ে যাই। আর উড়াখান্দির মন্দিরের ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়ে ধুলাই গোড়াগড়ি দিচ্ছেন আর বলছেন, ঠাকুর হরিবা আর মনে হয় এ জন্মে আর কোনোদিন আসতে পারবো না। আমার অন্তিম প্রণাম নেবেন ঠাকুর, আমার অন্তিম প্রণাম নেবেন। অশ্বিনী কোন সাধারণ ভক্ত ছিলেন না। বনের ভিতরে অশ্বিনী যে সময় শয়ন করেছিলেন, মুখিতে রৌদ্র পড়বে বলে সর্পতে, বনের বিশালা সর্পতে ভান ধরে ছায়া দিয়েছিলেন। আর এই তারক গোসাই দেখেছিলেন সেই অশ্বিনীকে পিছন থেকে ওই ভোলা কুকুরে কাপড়ে টেনে ধরেছে। আর অশ্বিনী বলছেন, ভোলা ছেড়ে দে, আমাকে যেতে হবে। বাবা অশ্বিনীর কাপড় টেনে ধরেছে, মুখ দিয়ে টেনে ধরেছে। কুকুরও মানা করছেন, যেও না অশ্বিনী, যেও না। অশ্বিনী যে সময় ঠাকুরের পাশের থেকে যাচ্ছেন, এমন সময় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তিনি অশ্বিনীকে ডেকে বলছেন, অশ্বিনী রে, তুই যদি দিয়ে থাকিস একটু বাকি ডাকবি কেন? ওরে অশ্বিনী, তুই আজকের থেকে এই মুখস্থল থেকে কখনো তুই কোনো কথা বলবি না। অশ্বিনী চিন্তন করছেন, আমি তো হরিবল বলে নিজের কর্ণ দিয়ে শ্রবণ করে যে আনন্দ পাবো, সেও আজকে আমার বন্ধ হয়ে গেল। ভক্তরে কেমন ভাবে ভগবান পরীক্ষা নিচ্ছে, ভক্ত কেমন ভাবে পরীক্ষা নিচ্ছে। আর অশ্বিনী তিনি ওই ঠাকুরের বাড়ির থেকে মাথা নত করে চলে যাচ্ছে। এমন সময়ে মহানন্দ পাগল সঙ্গে দেখা, আর মহানন্দ পাগল অশ্বিনীর দিকে তাকিয়ে বাবা কি চিন্তন করছেন জানেন? ওরে যে সময় মানব বাড়ির থেকে আসেন, ঠাকুরের বাড়ি থেকে কষ্ট নিয়ে আসেন, আর ঠাকুরের বাড়ির থেকে যে সময় ফিরে বাড়িতে যান, সকলে মৃদুল হাসি দিতে দিতে যাই, আনন্দ করতে করতে যাই। কিন্তু আজকের অশ্বিনীর চোখে জল কেন? মহানন্দ পাগল বলছেন, অশ্বিনী, অশ্বিনী তো কথা বলতে পারবেন না ঠাকুরের কথা। মনে মনে চিন্তন করছেন, আমি কোন পাগলের কাছে আমি গাভী দিয়ে এসেছিলাম? আমার গাভী ছিঁড়ে দিয়ে পাগলি কানে ঘুরে বেড়াচ্ছে, পাগলি কানে ঘুরে বেড়াচ্ছে। অশ্বিনী তো এ কথাও জানতে পারেননি যে যিনি মহানন্দ পাগল সেজেছিলেন উনি সাক্ষাৎ আমার হরি ঠাকুর।
এমন সময়ে মহানন্দ পাগল তিনি বলছেন, অশ্বিনী কি হয়েছে? অশ্বিনী কোনো কথা বলছে না। মহানন্দ পাগল তিনি বলছেন, চল অশ্বিনী চল, চল বুড়াখান্দি চল, ঠাকুর বাড়ি চল। অশ্বিনী হাত দিয়ে মানা করছেন, আমি যাব না। মা, গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ রশ্মি। গুরু অন্ধকারের থেকে রশ্মিটি নিয়ে জানে, তালাকে গুরু বলেন, গুরু। আজকের মহানন্দ পাগল তিনি অশ্বিনীর হাতে ধরেছেন, চল। আজ সময় অশ্বিনীকে নিয়ে যাচ্ছেন। অশ্বিনী গিয়েছেন, আরে দরজার কাছে গিয়ে ওখানে দাঁড়িয়েছে। অশ্বিনী আজ ভিতরে প্রবেশ করবেন না। জানেন মহানন্দ পাগলে তিনি কি বলছেন? অশ্বিনী, আমি যত সময় ওই ঠাকুরের বাড়ির থেকে ফিরে না আসে, তত সময় তুই এখান থেকে কোনো জায়গায় যাবি না, কোনো জায়গায় যাবি না, এখানেই দাঁড়িয়ে থাকবি। অশ্বিনী এখানেই দাঁড়িয়ে থাকবে। আরে মহানন্দ পাগল ছুটি দিয়ে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ষষ্ঠাঙ্গে প্রণাম করে দুই হাত জোড় করে বলছেন, ঠাকুর আপনি যে বাক্য দিয়েছেন অশ্বিনীকে, আপনি ওই বাক্য ফিরিয়ে নেন। অশ্বিনীকে আদেশ দেন যে মন্দিরে ঠাকুর বাড়ির জন্য আবার প্রবেশ করতে পারে, আবার যেন মুখস্থল থেকে জন্য কথা বলতে পারে, আপনি ফিরিয়ে নেন। আর সকলেই ভক্তগণ সকলেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, কামনা করছেন, ঠাকুর আপনি বাক্য ফিরিয়ে নেন। ঠাকুর বলছেন, আমি নিতে পারি, কিন্তু আজকের ঠাকুর বাড়িতে যত ভক্ত প্রসাদ পাবে না, সব ভক্তের কলার পাতা কাটতে হবে ওই অশ্বিনীর একা। একখানা কাছে নিয়ে মহানন্দ অশ্বিনীর কাছে গিয়ে দুই হাতে জোড় করে বলছেন, অশ্বিনী আমি তোর গুরু, তোর কাছে আমি বলছি, আজকের ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের সব ক্ষমা করে দিয়েছি, কিন্তু একটা কাজ করতে হবে। আজকের ঠাকুর বাড়িতে যত ভক্ত প্রসাদ পাবে না, ওই সব ভক্তের প্রসাদ পাবে, সেই কলার পাতা তোকে কাটতে হবে। অশ্বিনী তোর কাছে হাত জোড় করে তোর গুরু বলছে, তুই মানা করবি না। বাবা আজকের ভক্ত, আজকের শিষ্যর কাছে গুরু দুই হাতে জোড় করে প্রার্থনা করছে, একটি লাঠির মাথায় কাঁচি বেঁধে ওই অশ্বিনী কলার পাতা কাটতে যাচ্ছে। আজ যে সময় কলার পাতা কাটতে যাচ্ছেন, সেই সময় দেখছেন প্রত্যেকে পাতায় আবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি যুগল রূপে বিরাজমান হয়েছেন।
পাতা কাটতে যাই, সেই পাতায় আমার ঠাকুর বিরাজমান। আরে জানেন, ওই কলা বাগানের ভিতরে আজকের অশ্বিনী তিনি হরিবল বলতে বলতে অচেতন হয়ে পড়ে আছে, অচেতন হয়ে পড়ে আছে। এমন সময় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তিনি ভক্তদের ডেকে বলছে, ওরে তোদের কি মনে আছে আমার অশ্বিনী কলা বাগানে কলার পাতা কাটতে গিয়েছে? যে দেখে আয় তো কি করছি। মা যে দেখছেন কি জানেন, ভক্তগণে যে দেখছেন অশ্বিনী ওই কলার পাতা কাটছে, কেটে কেটে অনেক জায়গায় রেখেছে। এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর অশ্বিনী কলার পাতা কাটছে, আমরা দেখে এসেছি। কিন্তু জানেন ওই ভক্তগণ কথা বুঝতে পারেননি, তিনি অশ্বিনী রূপে কলার পাতা কাটছেন, উনি সাক্ষাৎ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কথা বুঝতে পারেননি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি অশ্বিনী রূপ ধরে গাছের কলার পাতা কেটে দিচ্ছে। এমন সময় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলছেন, অশ্বিনী কত পাতা কেটেছে? ভক্তগণ বলছেন অনেক পাতা কেটেছে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলছেন, তা যা অশ্বিনী কি এত পাতা আনতে পারবে? এত পাতা কি বয়ে আনতে পারবে? তোরা যে না কিছু কিছু পাতা নিয়ে আয়। জানেন যে দেখছেন কলার পাতা কাটা আছে, আর ওই কলা বাগানের ভিতরে অশ্বিনী তিনি অচেতন হয়ে পড়ে আছে। অশ্বিনী তিনি অচেতন হয়ে কলা বাগানের ভিতরে পড়ে আছে। ওই ঠাকুরের ভক্তগণ অশ্বিনীকে উঁচু করে নিয়ে এসেছেন ঠাকুরের সন্মুখে। আরে জানেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলছেন, ওরে করেনে হরি বল, বল হরি বল, ওরে করেনে হরি নাম দে, হরি বল বল। আজকের সময় জোর করে করেনে হরি বল বলেছেন না। অশ্বিনী চেতন হয়ে বলছেন, দুই হাত জোড়ে করে বলছেন, হরি হরি। অনেকে বলছেন অশ্বিনী অনেক কলার পাতা কেটেছে, অশ্বিনী অনেক কলার পাতা কেটেছে। দুই হাতে জোড়ে করে অশ্বিনী বলছেন গুরুচাঁদ ঠাকুরকে, ঠাকুর আমি তো কলার পাতায় একটা পাতা কাটতে পারি নাই, ওরে যে পাতাই কাটতে যাই দেখি আমার ঠাকুর বিরাজমান আছে। আমি তো অচেতন হয়ে পড়েছিলাম, তাহলে কলার পাতা কে কেটেছে? কলার পাতা তো সাক্ষাৎ আমার
হরিচাঁদ ঠাকুর কেটেছে ভক্তের কর্ম ভগবান করেছেন। অশ্বিনীকে নিয়ে আসেন। এমন সময় সমস্ত ভক্তগণ দাঁড়িয়ে উচ্চস্বরে হরিবল হরিবল বলছেন। আর অশ্বিনী বলতেন, ওরে চল সেই কলা বাগানে যেখানে আমার হরিচাঁদ ঠাকুর তিনি কর্ম করেছেন, ভক্তের কর্ম ভগবান করেছেন। ওখানেই আমরা ধুলাই, ঠাকুরের ধুলা আমরা অঙ্গে স্পর্শ করি, আমরা নিয়ে দিই। সকলে অনুধ্বনি দিতে হবে।